খাল পাড়ে খুড়িমা, শ্মশানের দিকে। শুনেছি ওদিকটা নাকি ভালো না। কে একজন আচ্ছা ঠিক আছে, আমি চলি। হ্যাঁ কেমন? আমাকে আবার মাছগুলো বিক্রি করতে যেতে হবে। এখন আসি খুড়িমা, এখন আসি। হ্যাঁ। নিকুর মায়ের বুক ফেটে কান্না বেরিয়ে এলো। হাত দুটো জড়ো করে ঈশ্বরকে স্মরণ করে সে বলল, হে ঠাকুর, আমি এখন কি করি? কি করে আমার ছেলেকে বাঁচাই? রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। শক্তি দাও ঠাকুর, আমাকে শক্তি দাও। ঘরের মধ্যে থেকে একটা লাঠি আর লণ্ঠন নিয়ে নিকুর মা বেরিয়ে পড়ল। এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে আমাকে জমিদারের বাড়ি। সময় নেই, রক্ষা করতে হবে আমার ছেলেকে। সময় নেই, এক্ষুনি যেতে হবে। কুড়ে ঘরের ভিতরে বসে পেয়ারা খাচ্ছিল। হঠাৎ কি মনে করে উঠতে গেল, আর তখনই তার মায়ের কথাটা মনে পড়ল। কক্ষণে যে তোকে পেটে ধরেছিলাম, দূর হ আমার চোখের সামনে থেকে। অভিমানটা বুকের ভেতর ঝাপটা মারল। বসে পড়ল নিকু। অভিমান ভরা গলাতেই বলল, এখানেই থাকবো, আর বাড়ি ফিরবো না। গ্রামের লোক ওকে অনেক কিছুই বলে, তাতে নিকুর কিছুই যায় আসে না। কিন্তু আজ তার মা তাকে খেতে না দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল। এই ব্যাপারটা সে কিছুতেই ভুলতে পারছে না। অভিমান ভরা চোখে হালকা জল দেখা দিল। সে ওই নোংরা মেঝেতেই শুয়ে পড়ল। আস্তে আস্তে চোখ বুজে ঘুম ধরে নিল। ধরপড় করে উঠে বসল। বাপরে, কি খতরনাক স্বপ্ন মায়েরি। দরজা খুলে কুড়ে ঘরের বাইরে বেরিয়ে আসে। সে এদিকটা কখনো আসেনি এর আগে। গ্রামের লোকের মুখে অনেক কিছুই শুনেছে, এখানে নাকি ভয়ানক কিছু থাকে। রাতের বেলা এদিকে এলেই নাকি ভয়ানক মৃত্যু। তবে নিকু এসব কথায় পাত্তা দেয় না। প্রথম থেকেই নিকু সাহসী। ভূত প্রেত এসব কিছুতেই বিশ্বাস নেই তার। শ্মশানের চারিদিকটা ঘুরে দেখছিল নিকু। কোথা থেকে যেন মেয়েলি কণ্ঠে কান্নার আওয়াজ ভেসে আসছে। এদিক ওদিক দেখতেই চোখে পড়ল সেই মেয়েটা একটা বনের আড়ালে বসে বসে কাঁদছে। নিকু তার পাশে গিয়ে দাঁড়ায়। দেখে তার পায়ের কাছে একটা জায়গায় কেটে রক্ত বেরোচ্ছে। নিকু মেয়েটাকে নিয়ে ঘরের মধ্যে আসে। সত্যি বলো তো, তুমি কোন গায়ে থাকো? বললাম তো আমি এখানেই থাকি। ভিন গায়ের জমিদারের মেয়ে ছিলাম। বহুকাল আগে আমি আমার পরিবারের সাথে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তখন এই জঙ্গলে বাস করত সিধু নামে এক ডাকাত। ডাকাতের দল আমার পুরো পরিবারকে মেরে ফেলে আর আমাকে রেখে দেয় তাদের কাছে। সিধু ডাকাত? সে তো বহুকাল আগেই নিশ্চিহ্ন হয়ে গেছে। তাহলে তুমি? সিধু ডাকাত মারা গেছে বহুকাল আগে, কিন্তু আমি রয়ে গেছি প্রেত হয়ে। রাতের বেলায় এই জঙ্গলের রাস্তা দিয়ে যে যায় সে আমার হাতে মারা পড়ে। এই বলে খিলখিল করে হাসতে লাগলো সেই প্রেত। কোথা থেকে একটা শিয়াল ডেকে উঠল। মেয়েটার চোখটা দপ করে জ্বলে উঠল। একটা হিংস্রতা ছেয়ে ফেললো মুখের অবয়বটা। নিকু এবার বুঝলো সে এক ভয়ানক মৃত্যু ফাঁদে আটকে পড়েছে। সে বুঝতে পারল মায়ের নিষেধ না মানার পরিণতি। কিন্তু এখান থেকে বেরিয়ে কি করে যাবে? দ্রুত নিজেকে সামনে নিয়ে ঝটপট উঠে দাঁড়ালো। আর এক মুহূর্ত সময় নষ্ট করলে চলবে না, এক্ষুনি এখান থেকে পালাতে হবে। ঘরের বাইরে যেই না পা বেরিয়েছে অমনি একটা হিমশীতল হাত তার কাঁধের উপর এসে পড়ল। কোথায় যাচ্ছ? যাওয়া তো তোমার হবে না। আজ থেকে এখানেই তোমাকে থাকতে হবে আমার সাথে।
আস্তে আস্তে সেই মেয়েটা নিকুকে জড়িয়ে ধরল। মেয়েটার মুখে ফুটে উঠল দুটো বড় বড় সদন্ত। আস্তে আস্তে নেমে এলো নিকুর ঘাড়ে। নিকু চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু মুখ দিয়ে একটা শব্দ বেরোলো না। আনন্দে আত্মহারা হয়ে মেয়েটা হেসে উঠল। নিকুর ঘাড় বেয়ে গড়াতে লাগলো রক্তের স্রোত। নিজেকে আর সামলাতে না পেরে ধরাস করে মাটির মেঝেতেই পড়ে গেল। বাইরের অন্ধকার থেকে একটা হালকা গলার আওয়াজ শোনা গেল। দেখা দিল একটা মৃদু আলো। নিকু, কোথায় বাবা তুই? আর রাগ করে থাকিস নে বাবা, ফিরে আয়। আর ঘরের মায়ের ওপর ভিতরে রাগ একটা করিস কালো না। ধোঁয়াটে অবরোধ ফিরে আয় মিলিয়ে গেল বাবা। বাতাসে। এক হাতে হারিকেন আর এক হাতে লাঠি নিয়ে বুকের মধ্যে ভয় আর আতঙ্ক মিশিয়ে অন্ধকার চত্বরে দাঁড়িয়ে রইল এক মা। নিকুর মা আরও কিছুটা এগিয়ে এসে একটু দম নিল। সে জানে বহুকাল আগে এই জঙ্গলে বাস করত সিধু ডাকাত আর তার দলবল। আর তাদের দলে ছিল একটা মেয়ে। সে নাকি ছলে কলে কৌশলে মানুষকে বশ করে নিয়ে আসতো এই জঙ্গলে, আর সিধু ডাকাত তাদের বলি দিত। আজও নাকি এই জঙ্গলে ঘুরে বেড়ায় সেই মেয়ে, সেই প্রেতাত্মা। বেশ কিছুদিন আগেও একটা মৃতদেহ পাওয়া গিয়েছিল এই জঙ্গলে, কিছুটা হাত খাওয়া। তাই হারুর মুখে খবরটা পেয়ে সে গিয়েছিল গাঁয়ের লোকজনের কাছে। যখন দেখলো গাঁয়ের কেউ তার সাথে আসছে না, তখন সে একাই চলে আসে এই জঙ্গলের মধ্যে তার ছেলেকে উদ্ধার করার জন্য। আরও কিছুটা এগিয়ে এসে কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়ে আবার ডাক দিল। কয় রে নিকু, আর রাগ করে থাকিস নে বাপ, ফিরে আয়। এখনো ভাত চাপা দেওয়া পড়ে আছে, বাড়ি ফিরে চল। নিকু, কই রে নিকু? মায়ের ডাক শুনে নিকুর ঘোর কাটল। আস্তে আস্তে চোখ খুলল সে। মা, ও মা, মা। মা ডাকটা শুনে বুকের মধ্যে ধরাস করে উঠল। আর নিকুর মা সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না, ছুটে সেই ঘরের মধ্যে প্রবেশ করল। নিকুকে ওভাবে পড়ে থাকতে দেখে মায়ের বুকটা কেঁপে উঠল। কি হয়েছে তোর নিকু? কি করে হলো এসব? নিকুর মা দেখল ঘাড় বেয়ে রক্ত পড়ছে। সে ঝটপট শাড়ির আঁচল ছিঁড়ে সেই জায়গাটা ভালো করে বেঁধে দিল। তারপর নিকুর মাথায় হাত রেখে বলল, কিচ্ছু হবে না বাবা তোর। বাবা আমি এসে গেছি তো, দেখবি সব ঠিক হয়ে যাবে। ঠাকুর সব ঠিক করে দেবে। আয়, এবার আমরা বাড়ি ফিরি আয়। মায়ের কথা এভাবে রাগ করে? 5টা গ্রামের লোক যদি ছেলের নামে কুকথা বলে, মায়ের মনে যে বড় কষ্ট হয়। মা যতই বলুক, মায়ের কথায় ওভাবে রাগ করতে নেই বাবা। তোর ভাত বাড়া পড়ে আছে, খেয়ে নিবি চল। মায়ের হাতটা শক্ত করে নিকু ধরে নিল। নিকুর মা এক হাতে লাঠি আর এক হাতে হারিকেনটা তুলে নিয়ে কুঁড়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। চারিপাশটা অন্ধকার, কোনো কিছু ঠিকভাবে ঠাউর করা যাচ্ছে না। কোথা থেকে একটা শিয়াল যেন হিংস্র গলায় চেঁচিয়ে উঠল, আর সাথে সাথে এক নারী মূর্তি হাওয়ায় ভেসে তাদের সামনে উপস্থিত হলো। নিকুর দিকে আঙুল তুলে সে বলল, কোথায় যাচ্ছ তুমি? তোমার তো যাওয়া হবে না। তুমি যে বলেছিলে আমার সাথে থাকবে। কি হলো? এসো। আসবে না? আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। এসো, এসো বলছি। নারী মূর্তিটি ধীর পায়ে এগিয়ে চলল নিকুর দিকে। আর এক পাও এগোবি না রাক্ষসী। আমি থাকতে নিকুর কোনো ক্ষতি তুই করতে পারবি না। আমাকে আটকাবি তুই বুড়ি? তোর এত সাহস? বুড়ি না, মা। আর একজন মাকে তার সন্তানকে রক্ষা করার জন্য ভগবান শক্তি দেয়, আর সেই শক্তিকে হারাবার ক্ষমতা তোর নেই রে শয়তানি, তোর নেই। তাহলে বুড়ি আগে তোকে মারবো,
তারপর তোর ছেলের মুন্ডু ছিঁড়ে নৃত্য করব এই শ্মশানের চত্বরে। দেখি তুই কি করে বাঁচাস তোর ছেলেকে। এগিয়ে আয় রাক্ষসী, আমিও দেখি কোন শয়তানি রাক্ষসী এক মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নিতে পারে। মা, মা তুমি পালিয়ে এসো। এই শয়তানি আমি তোকে চিনেছি। আমার মাকে একদম ছুবি না। আমার মার যদি কোনো কিছু হয় তোকে আমি শেষ করে ফেলবো। নারী মূর্তি তখন তার দীর্ঘ নখযুক্ত দুটি হাত নিকুর মায়ের গলা চেপে ধরেছে। নিকুর মায়ের দম ভারী হতে লাগলো, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইলো। তবুও সে বিড়বিড় করে বলতে লাগলো, তুই যতই চেষ্টা করিস না কেন, একজন মা তার সন্তানকে ঠিক বাঁচাবেই, ঠিক রক্ষা করবে তার সন্তানকে। ভগবান শক্তি দেবে। আস্তে আস্তে হারিকেনটা উঁচিয়ে ধরে নারী মূর্তিকে লক্ষ্য করে ছুঁড়ে মারল, আর সাথে সাথে জ্বলে উঠল আগুন। নারী মূর্তিটি ভয় পেয়ে নিকুর মাকে ছেড়ে দিয়ে পালাবার চেষ্টা করলো, কিন্তু নিকুর মা সেই সুযোগটা দিল না। নিকুর মা তখন দু হাত দিয়ে জড়িয়ে ধরেছে সেই নারী মূর্তিকে। এখন তার গায়ে 10 হাতের শক্তি। দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। দুটো শরীর আগুনে পুড়ে যেতে লাগলো। এক ভয়ানক আত্মচিৎকার জঙ্গলের অন্ধকার বেয়ে প্রতিধ্বনি হতে লাগলো। ছুটে আসতে চাইল তার দিকে। মাটিতে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল, আর তখনই আগুনের পিণ্ড থেকে একটা মৃদু আওয়াজ শুনতে পেল সে। আমার আয়ু দিয়ে তোকে বাঁচালো, তোকে বাঁচালো। বাতাসে মায়ের পুরো দেহটি শ্মশান